নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, এপ্রিল মাস, এপ্রিল মাসে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? দর্শক বন্ধু, সবার আগে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা সবাই জানেন যে আপনাদের ২৯শে মার্চের পর থেকে আপনাদের জীবনে শনি সাড়ে সাতি প্রবেশ করছে। তা সাড়ে সাতি প্রবেশ করছে, যারা ছোটরা রয়েছেন কিংবা বড় রয়েছেন কিংবা বয়স্ক যারা রয়েছেন তাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দেবো কি, এমনি এপ্রিল মাস প্রচণ্ড পরিমাণে গরম, আর আপনারা হচ্ছে রাশিচক্রের মাথা, তাহলে আপনাদের শরীরে কিন্তু হিট ও মাথা গরমের জায়গাটা প্রচুর থাকবে। সবসময় চিন্তাভাবনা করবেন শুধু রোদ্দুরের মধ্যে কোনোভাবেই থাকবেন না, সেখানে ছাতা ব্যবহার করবেন। ছোটরা অবশ্যই একটু চোখে সানগ্লাস কিংবা কোনো কিছু ব্যবহার করার চিন্তাভাবনা করবেন, যাতে আপনাদের শরীরকে যাতে সুস্থ রাখা যায়। কারণ বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু শারীরিক সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আর্থিক দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু সমস্যা আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে কাজের জায়গা অনেক ধরনের সমস্যা, সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে গণ্ডগোল, কাজের জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আপনাদের যারা সহকর্মী রয়েছে কিংবা কলিগ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মতের বিপরীত হওয়ার কারণে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনোভাবে বাইরে কোনো জায়গায় গিয়ে কাজের সূত্রে যাব, তাহলে আপনারা এই সময়টা একটুখানি শান্ত হয়ে যান। আপনাদের মোটামুটি মাস ২ এক অপেক্ষা করে যান, তারপরে কিন্তু যাওয়ার চিন্তাভাবনা করবেন। করলে পরে কিন্তু অনেকটা শুভ হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু এই সময়টা অনেকটাই কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে। আর্থিক দিক থেকে, কর্মজীবনে এই জায়গাগুলো আপনারা কিন্তু সতর্ক থাকবেন। বিবাহিত জীবনে যারা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে। মাথা গরমের কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা অশান্তির জায়গা, চোট আঘাত লেগে গিয়ে কোনো একটা জায়গা আর্থিক ব্যয় হওয়ার জায়গা, বিভিন্ন দিক থেকে কিন্তু এরকম সমস্যা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু দিচ্ছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা মোটামুটি ধরুন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন, যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো চলাফেরা, সাইকেল চালানো, বাইক চালানো, কলেজে যারা পড়ছেন, বন্ধু-বান্ধবের সঙ্গে কথাবার্তার মধ্যে একটুখানি মিষ্টতা রাখবেন। কারণ আপনাদের কিন্তু সম্পর্ক, বন্ধুদের সঙ্গে ঝামেলা, অশান্তি বিভিন্ন জায়গা থেকে দেখা দিচ্ছে। পড়ে গিয়ে চোট লাগা, রক্তপাত হওয়ার এরকম ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটা জিনিস, আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি কোনোভাবে আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জায়গা, যার কারণে কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। কিন্তু সবার আগে কারণ হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে প্রথম সাড়ে সাথে আপনাদের প্রবেশ করতে চলেছে। এই সাড়ে সাতির কারণে কিন্তু আপনাদের জীবনে একটার পর একটা স্টেপ আপনারা জীবনে কিন্তু অনেক শিক্ষা পাবেন। শনি যখন আপনাদের জীবনে প্রবেশ করবে তার মানে আমরা শনি দেবতা হচ্ছে আমাদের মানব দেহকে শিক্ষা দেওয়ার জন্য আসে। তা আপনারাও কিন্তু আপনাদের সাড়ে সাতি সবেমাত্র প্রবেশ করছে, একটা মাস আপনারা ভোগ করছেন। আপনারা চেষ্টা করবেন মেষ রাশির জাতক বা জাতিকা বিশেষ করে ভাষা, মুখের ভাষা সুন্দর রাখা, ভাষার মধ্যে কোনো অসভ্যতামি কথাবার্তা, গালিগালাজ এইসব যত না পারবেন করা। তাতে আপনাদের কিন্তু শিক্ষা, শনি যেহেতু বলে না পানিশমেন্ট দেওয়ার, আপনি পড়াশোনা করতে বসেছেন কিংবা কোনো জায়গায় কিছু দিচ্ছেন, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষা কোনোভাবে ভুল হয়েছে, তাহলে পানিশমেন্ট, রেজাল্ট আপনার নম্বর কমে যাওয়া। ঠিক শনি আপনার কিন্তু সেম জিনিস। আপনার চলা, আপনার ভাষা, আপনার ব্যবহার, আপনার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেই জায়গায় রাস্তা দেখাবে। তাহলে আপনাদের সেই জায়গাটা কিন্তু সতর্ক হয়ে যাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে। যদি মনে করছেন যে আমার কথা কিংবা আপনি আপনার কোনো বন্ধু-বান্ধব যারা সাড়ে সাতি ভোগ করেছে, যেমন ধরুন হচ্ছে এখন বর্তমান মকর রাশি সাড়ে সাতি ছেড়ে চলে যাচ্ছে। আপনাদের যদি কোনো চেনা পরিচয় কোনো ব্যক্তি কিংবা বন্ধু-বান্ধব থাকে মকর রাশি, তাদের সঙ্গে একটুখানি আলোচনা করুন। দেখুন সাড়ে সাতির সময়টা ওদের জীবনটা কেমন গেছে, কেমন ঝড়, কেমন ঝাপটা, কেমন অশান্তি, সেখান থেকে আপনি কিছুটা জানতে পেরে যাবেন যে আপনার ৭.৫ বছর কিন্তু থাকবে। তাহলে আপনাকে এখন থেকে কিন্তু সতর্ক হতে হবে। ছাত্রছাত্রী যারা রয়েছেন, যারা বলবো পড়াশোনা যারা করছেন, আপনারা অবশ্যই হলুদ রঙের পেন ব্যবহার করবেন। পেনের বডিটা হলুদ রং থাকবে। যতটা পারবেন আপনারা হলুদ রঙের পেন ব্যবহার করবেন।
যারা পড়াশোনা করছেন হলুদ রঙের কোনো রুমাল, কোনো কাপড়ের টুকরো আপনাদের স্কুল ব্যাগ কিংবা আপনাদের পেন্সিল বক্স কিংবা আপনাদের পকেটে যে কোনো জায়গায় রাখুন। শরীরের মধ্যে হলুদ জিনিসটা বেশি ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট শুভ হবে। আর সবথেকে মেন জিনিস যেটা দেখুন, সমস্যা থাকবে, সমাধান আছে। তা সমাধান দেওয়ার জন্য একমাত্র আমি আপনাদের সামনে প্রত্যেকটা রাশি অনুযায়ী দিয়ে থাকি। ঠিক মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও আপনাদের কিন্তু সমাধান দেবো। মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা পঞ্চ হনুমান দেবতার কোনো লকেট জোগাড় করতে পারেন। যে কোনো হনুমান মন্দিরের সামনে আপনারা পেতে পারেন, যে কোনো কসমেটিক যে কোনো জায়গায় আপনারা পেতে পারেন, কিংবা আপনি বানাতে পারেন রূপো দিয়ে। আপনি পঞ্চ হনুমানের কোনো লকেট লাল সুতো দিয়ে, লাল ধাগা দিয়ে আপনি গলায় পরে থাকুন। এটা আপনি কন্টিনিউয়াস পরে থাকবেন 7.5 বছর, 7.5ই যতদিন থাকবে ততদিন আপনার শরীরে থাকুক। দেখবেন আপনাদের জীবনে অনেক কিছু সমস্যা সমাধানের রাস্তা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। পারলে তার সঙ্গে আপনারা করবেন একটু হনুমান চালিসা পাঠ করবেন। বাড়িতে যদি বাবা মা থাকেন তাদের চরণে একটুখানি প্রণাম জানাবেন। যদি না থেকে থাকে তাহলে তাদের ছবিতে প্রণাম জানাবেন। আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে কন্যা সন্তানকে আপনি প্রত্যেকদিন ঘর থেকে বেরোনোর সময় তার কপালের চুমু খেয়ে বেরোন। এইসব জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনি বলতে পারেন আমার তো কন্যা সন্তান নেই, আমার বাবা মা আছে। বাবা মাকে তাহলে প্রণাম করুন। বাবা মা নেই, ছবি আছে কিংবা কন্যা সন্তান আছে, এইগুলো দিক থেকে আপনারা সব কিছু করুন। করলে পরে দেখবেন সাথে সাথে যে এফেক্টগুলো আপনাদের জীবনে আসছে আপনারা উপভোগ করবেন, সেই জায়গা থেকে অনেকটা শুভ ফল পাবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হলো। আজকে এখান থেকে বিদায় জানাই। তাই আবার পরের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে যেটা বলি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বারে বারে যেটা বলি, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনার জীবন পজিটিভ হবে আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।